দুর্নীতি হইতো না, তখন শাহজালালের প্রভাব আছিল। শাহজালালের প্রকৃত প্রভাব নষ্ট হওয়ার কারণে, নষ্ট করিয়ে দেওয়ার কারণে আজকে আমরা এই দশা হয়েছে। সুতরাং শত শত বছর যেটা ঘটছে এটার স্বচ্ছতা দেখাইছেন এই ডিসি সারোয়ার আলমে, আমরা এটা দরিয়া রাখতে হইব। এবং আমরা মনে করি এই সাংবাদিক সকল আপনারাও 700 বছর হইরা যে আপনারা কেউ আমরা এই দেখছি না, খেয়াল করছি না। এখন আপনারা যে ভূমিকা রাখরা এটা ধারাবাহিকভাবে অব্যাহত রাখলে, প্রত্যেক মাসে হিসাব নিলে কত টাকা আইলো, এটার একটা বোর্ড থাকার দরকার। সারা পৃথিবীর স্বচ্ছতা চলে, প্রত্যেক মাসে যদি একটা বোর্ড থাকে, এই মাসও 5 লাখ টাকা আইছে, 50 লাখ টাকা আইছে, 10 লাখ টাকা মাদ্রাসা, 10 লাখ টাকা মসজিদ, 10 লাখ টাকা গরিব এতিমরে খাওয়ানি হয়েছে, পরিচালনাত খরচ হয়েছে, তাইলে একটা হিসাব পাইলাম। অর্থাৎ একটা বোর্ড চাই সিলেটবাসীর পক্ষ থেকে আমরা, যে বোর্ডও ডিজিটাল বোর্ড থাকবো, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, যে অত টাকা দান হয়েছে। এখন সারা দুনিয়ায় তো অন্যান্য মসজিদও দান করলে এটা শিক্ষি পয়সা কেউ দান করে না, অ্যাপসের মাধ্যমে, মোবাইলের অ্যাপস আপনি দেখবা, অ্যাপসের মাধ্যমে দান করে মানুষ। এখন সবর অ্যাপস আছে, অ্যাপসে দান করিয়া আমরা বোর্ড আইব অটোমেটিক কত টাকা দান হইল। সুতরাং তথ্য প্রযুক্তির কাজে লাগাইয়া স্বচ্ছতা আনতে হইব। কৃতজ্ঞতা ডিসি সারোয়ার আলম এইরকম একজন মানুষ পাইছি। আফসোস আমরা যে আমরা রাখতাম পারলাম না, কিছু এই কালো শক্তির কারণে। এই শক্তিও ইনশাল্লাহ সিলেটবাসী রাখতে নাই। আমরা দেখেছি আপনার নাটকের মাধ্যমে অনেক অন্যায়কে তুলে ধরে এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এটা নিয়ে আপনি ভবিষ্যতে কোনো ডকুমেন্টারি করবেন নাকি? আমার সব খামও মোটামুটি আঙ্গুল দিয়া দেখাইয়া দেওয়া। আর আজকে সরাসরি আইয়া আপনারা ভিডিও থামাইয়া গেলাম, যে টেকা গণার দেখাইয়া গেলাম। আরো যেন যেটা লাগে করবো ইনশাল্লাহ। বোর্ডের আচ্ছা, যেহেতু দীর্ঘদিন আমার একটা মত, আমি যে দীর্ঘদিন ধরে যে খাদিম ফ্যামিলি আছেন তারার মাধ্যমেও তো পরিচালনা করা যায়। পাশাপাশি প্রশাসন সংযুক্ত থাকবো এবং ঈদের স্বচ্ছ সাংবাদিক সকল দেখবা, সিলেটর গণ্যমান্য মানুষই গণাগণি হইব। উৎসবে আমরা গণব, উৎসব আকারে টেকা গণ হইব, উৎসব আকারে এগুলা খরচ হইব, বালা খাজো লাগবো। বেশিরভাগ সময় দেখতাম পাই যে গাড়ি যে পরিবেশটা থাকে, এখানে পরিবেশ অনেক রকম থাকে। যেমন দেখো আপনি ঢুকার পরেও দেখবা গাড়ি বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়, দুর্গন্ধে তার শরীর ওখানে যাওয়া যায় না। আমরা যে পরিবেশটা এখানোর যে বর্তমান পরিবেশ, এটা কিতা আপনি চোখে দেখা বা কিলা পরিবর্তন হইলে ভালো হইব আমরা একটু জানাই। একটা দিয়ে শুরু হয়েছে আজকে, একটা বিল্ডিং উঠতে হইলে 2000, 3000, 5000 ইট নিচে যায়। আজকে প্রথম ইট লাগানি হয়েছে স্বচ্ছতার। এই ইটগুলা যত বড় হইব অত বেশি আমরা ফল পাইমু, আগামীতে আরো সুন্দর স্বচ্ছ হইব। আর একটা প্রশ্ন করছেন যে সরকারের ভূমিকা কীটা। সরকারে প্রচুর চেষ্টা করেন এই দুর্নীতি তামানির লাগি দেশটারে সারা পৃথিবীর। একজন সরকার প্রধান এসব সময় চায় নিজের দেশটা উপরে হইতো, কিন্তু ওই যে কইলাম যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী কিংবা জানোইনু না, এইরকম একজন বালা মানুষ, বালা ডিসিরে বদলানি হয়েছে। এবং যারা বদলাইছে তারা হয়তো এই খেতা উড়িয়া গরমর দিন গুমো, তারা জানোই না যে ইটা করার কারণে তারা সিলেটর গেছে কলঙ্কিত হয়ে গেল। সরকার বলতেছে রেগুলার বদলি, সরকার বলতেছে এখানে একজন চিঠি দিয়েছেন, মানত করছেন যে উনি সরকার যাতে আর কি এখানে থাকেন আর কি। এই বিষয়টা আপনি কিভাবে দেবেন? একজন চিঠি সুন্দর একজন মানুষে চিঠি দিছে, মানে কোটি কোটি মানুষের একটা বার্তা, একটা চিঠি বহুত জনে দিছেন। একটা চিঠি বুঝাইরা যে সারোয়ার আলম রে দান বাক্স তাইয়া টেকা দান না করিয়া নিজের মনের অনুভূতি দান করিয়া যার যে ডিসিরে রাখুকা, আমরাও দাবি করবো। এই ডিসিরে রাখলে আপনারা যে কি পরিমাণের ফল পাইবা আমরা বিশ্বাস করি। এই ডিসির লগে আমরা কোনোদিন দেখা হয়েছে না। ও বনো আসেন বনো, আমি ইচ্ছা করি ইয়া দেখাও করলাম না, সেখানে দেখা করলাম না যে আমার খাতিরের দরকার নাই। আমার ইনো সিলেটবাসীর বা বাস্তবতা স্বচ্ছতার দরকারের লাগি আমরা আইসি। আমরা কোনো টুটো উঠাত আর ফদ উঠাত এটার লাগি নাই। যারা পাগলা মসজিদের পরে বাংলাদেশে কি আর কোনো এইভাবে দেখছে মুক্তভাবে এত দরগাহ শুরু হয়েছে, এটা অব্যাহত থাকবো। আন্দোলন তো আজকে ছিল 2টার সময়, এখন কি আন্দোলনের সর্বশেষ আপডেট কি? আচ্ছা, আমার আর আন্দোলন নাই, পুরা সিলেটবাসীর আন্দোলন। ওই যে কইলা একজন মানুষের নাম প্রকাশ করেন না, সিটি দিয়ে আন্দোলন করিয়া যার দান বাস্কর যেটা ডিসি সাহেব রাখোকা। আপনারা আর গেছে অনুরোধ এই প্রত্যাহার করুক এই এটা ডিসিশনটা। আল্লাহ হাফেজ ভাই। আর আমরা